শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রবের, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, করুণা করে, রহম করে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। সমগ্র সৃষ্টির উপরে শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, এরপরে আবার আমাদেরকে মুসলিম পরিবারে, মুমিন পরিবারে জন্ম দিয়ে মুমিন হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য তার কালিমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি এই জন্য যে আজকের এই পবিত্র জুমার দিনেও অসংখ্য অগণিত মুসলমান দুনিয়ার কাজে, সংসারের কাজে, ব্যবসায়িক কাজে, অর্থনৈতিক কাজে, রাজনৈতিক কাজে ব্যস্ত। তাদের মধ্য থেকে আমাদেরকে মুক্ত করে, আমাদেরকে নিরাপদে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র স্থানে আসার, বসার, তার প্রশংসা করার, তার রাসূলের শানে দুরূদ পাঠ করার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এই জন্য তার কালিমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জীবনে জানা এবং বিশ্বাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস সর্বপ্রথম আসে অন্তর থেকে। এই জন্য ইমানের সংজ্ঞায় উলামায়ে কিরাম বলেছেন, আল ইমানু হুয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ইমান হলো প্রথমে অন্তরে বিশ্বাস করা, অন্তর থেকে বিশ্বাস করা। মানুষ অনেক সময় বাহিরে বিশ্বাস করে, কিন্তু অন্তরে বিশ্বাস থাকে না। এটাকে পরিপূর্ণ ইমান বলে না, ইমান বলারও সুযোগ নেই। এটাকে বলে নিফাক। অন্তরে একটা, বাহিরে আরেকটা। কিন্তু ইমান হলো আগে প্রথমে অন্তরে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার কথা হলো ইকরারু বিল লিসান, মুখে এটা স্বীকৃতি দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুখে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। আর তৃতীয়ত, এটাকে কাজে পরিণত করতে হবে, ওয়াল আমালু বিল আরকান। এর যেই নির্দেশ, আল্লাহ নির্দেশগুলো আছে, এগুলোকে কাজে বাস্তবায়ন করতে হবে। তাহলে ইমান হলো 3টা বিষয়ের সমন্বিত রূপ। একটা হলো অন্তরে বিশ্বাস করা, 2 নম্বরে মুখে এটার ঘোষণা দেওয়া, আর 3 নম্বরে কাজে পরিণত করা। বোঝা গেল? তো আমাদেরকে আগে বিশ্বাস ঠিক রাখতে হবে, কারণ ইমানটাই সব থেকে গুরুত্বপূর্ণ। ইমান ছাড়া যতই নেক আমল করা হয়, কোনোটাই আল্লাহ কবুল করবেন না। একজন বেঈমান কাফের, সে যদি 14টা মসজিদও নির্মাণ করে, এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কারণ সে আল্লাহর প্রতি ঈমান আনে নাই। এই জন্য আল্লাহ বলছেন সূরা আসরের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলা, মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনছেন তারা বাদে। সমগ্র মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু যারা ঈমান আনছেন তারাই ক্ষতির মধ্যে নাই, কারণ তারা ঈমান আনছেন। তাদের প্রত্যেকটা আমলই কাউন্ট হইতেছে, হিসাব রাখা হইতেছে, তাদের প্রত্যেকটা আমলেরই প্রতিদান দেওয়ার জন্য এটাকে লিস্টে রাখা হইতেছে। কিন্তু যারা ঈমান আনে নাই, তারা যতই নেক আমল করুক, তাদের কোনো আমলই লিস্টে রাখা হইতেছে না। রাখা হইতেছে তাদের বদ আমলগুলা, এটার বিনিময়ে তারা জাহান্নামে যাবে। কিন্তু তারা যতই নেক আমল করুক, ঈমান না আনার কারণে তাদের এই ভালো আমলগুলা ভালো হিসেবে লেখা হচ্ছে না, এটার কোনো প্রতিদানও তারা পাবেন না। এই জন্য আগে ঈমান ঠিক করতে হবে, নিজের বিশ্বাসকে ঠিক রাখতে হবে। এবার বিশ্বাস সর্বপ্রথম করতে হবে কাকে? আল্লাহকে। ঈমানের 7টি বিষয়, যেটাকে আকীদা বলে, আকাইদ, বিশ্বাস সমূহ, দৃঢ় বিশ্বাস। এর মধ্যে প্রথম বিশ্বাসটা হলো আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, আমাদের ঈমানটা কেমন হবে, এটা যদি আমরা না জানি, তাহলে কি আমাদের ঈমান ঠিক রাখা যাবে? আসলে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসটা কেমন থাকা উচিত, এটার ডিটেলস আলোচনা অনেক বড়, আমরা সংক্ষেপে আজকে জানবো। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইলাহ এখানে বলা হলো, এটার ভিত্তিতে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসটা কেমন হবে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 3টা অংশ। একটা হলো লা ইলাহা, কোনো ইলাহ নাই। দ্বিতীয় অংশ হলো ইল্লাল্লাহ, তবে আল্লাহ আছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। প্রথমে এটা স্বীকৃতি দিতে হবে যে কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ। এরপর স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ আছেন। এরপরে স্বীকৃতি দিতে হবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই 3টা নিয়ে হলো আমাদের কালিমা তাইয়্যিবা। এখন ইলাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ নামে চিনি, রব নামেও চিনি।
আমরা তাওহীদ যেটাকে বলা হয় একত্ববাদ, আমরা একটা কাজ অনেকে মিলে করি, আবার কখনো একাও করি। আমরা যখন অনেকে মিলে করি তখন এটাকে বলে অনেকে শরিক হয়ে কাজটা করছে। কিন্তু আল্লাহর কোনো কর্মকাণ্ডের মধ্যে কোনো শরিক রাখা যাবে না। আল্লাহ সমস্ত শরিক থেকে, অংশীদার থেকে মুক্ত, পবিত্র। তার কোনো শরিক নাই, তার কোনো অংশীদার নাই, তিনি একাই। এইটাকে বলা হয় তাওহীদ, একত্ববাদ। ওয়াহিদুন মানে হলো এক, সেখান থেকে তাওহীদ, একত্ববাদ, আল্লাহর একত্ববাদ। এটার তিনটা অংশ উলামায়ে কেরাম ভাগ করেছেন এবং কোরআন ও হাদিসের ভিত্তিতে তারা এইটা শ্রেণীবিন্যাস করেছেন। এক নম্বর হলো তাওহীদুল উলুহিয়াত, ইলাহ হিসেবে আল্লাহর একত্ববাদ। দুই নম্বর হলো তাওহীদুর রুবুবিয়াত, রব হিসেবে আল্লাহর একত্ববাদ। আর তিন নম্বর হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ যে সমস্ত নামগুলো আছে, যে সমস্ত গুণাবলী আছে, এগুলোর ক্ষেত্রে আল্লাহ একক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। এখন আমরা সাধারণ মুসলমান এবং অনেক পথভ্রষ্ট মুসলমানরা ইলাহ এবং রবের পরিচয়টাকে গুলায়ে ফেলি। রব শব্দের অর্থ হলো পরিচালক, প্রতিপালক, অভিভাবক, বুঝতে পারছেন? আর ইলাহ শব্দের অর্থ হলো মা'বুদ, ইবাদতের যোগ্য, ইবাদত প্রাপ্তির একমাত্র যোগ্য, এটাকে বলা হয় ইলাহ। এখন রব্বুল শব্দটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, আল্লাহ আমাদের রব। কারণ কি? রব্বুল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের যা কিছু প্রয়োজন এটার ব্যবস্থা তিনিই করেন, এই জন্য তিনি আমাদের রব। তিনি আমাদের হুকুম দেন, এই জন্য তিনি আমাদের রব। তিনি আমাদেরকে রিজিক দেন, এই জন্য তিনি আমাদের রব। তিনি আমাদের সন্তান দান করেন, এই জন্য তিনি আমাদের রব। তিনি আমাদেরকে রিজিক দান করেন, এই জন্য তিনি আমাদের রব। তিনি আমাদেরকে আলো, বাতাস, অক্সিজেন সবকিছু দান করেন কে? আল্লাহ। এই জন্য তিনি আমাদের রব। রব মানে বলছিলাম কি? পরিচালক। একটা পরিবার পরিচালনার জন্য অনেক কিছু দরকার হয় না, না শুধু খাবার হইলেই হয়ে যায়। বাচ্চা, স্ত্রী, মা, পুত্র, এদের পোশাক আশাক, এদের খাওয়া, এদের একটা সুন্দর ঘর যাতে চোর আক্রমণ করতে না পারে, ডাকাত আক্রমণ করতে না পারে, এটা নিরাপত্তা, তাদের খাবার দাবার, তাদের পোশাক আদি, তাদের শিষ্টাচার শিক্ষা দেওয়া, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, এগুলা সবকিছু মিলাইয়া আমরা একটা পরিবার পরিচালনা করি। ঠিক আল্লাহ তাআলা সমগ্র পৃথিবী জাহানও পরিচালনা করেন অনেক কিছুর মাধ্যমে। সূর্য দিয়ে আলো দেন আমাদেরকে, বাতাস দেন আমাদেরকে, তারপরে সমুদ্র থেকে, গাছের পাতা থেকে আমাদেরকে অক্সিজেন দেন, মাটি থেকে আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে পোশাকের ব্যবস্থা করছেন। সমস্ত কিছু দিয়ে তিনি পৃথিবীটাকে পরিচালনা করেন। এটা শুধু আমাদেরকে না, পশু পাখি, ভেড়া, বকরি, দুনিয়াতে যত হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত আছে, এই সমগ্র মাখলুকাতকে তিনি পরিচালনা করেন। এই জন্য তিনি রব, তিনি হুকুমদাতা, তিনি আদেশদাতা, তিনি রিজিকদাতা, তিনি সন্তানদাতা, তিনি স্ত্রীদাতা, সবকিছু দেন। এই জন্য তিনি রব, এগুলা দিয়ে আমাদেরকে পরিচালনা করেন। এই জন্য তিনি আমাদের রব। রব মানে হলো দান করা, মানে দান করা বলতে তিনি আমাদেরকে দান করেন সবকিছু, এই জন্য তিনি আমাদের রব। আর ইলাহ হলো, ইলাহের ক্ষেত্রটা তার দান করার না। ইলাহ হলো আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, এবার আমরা আল্লাহকে কি দেব? এই আল্লাহর দেওয়ার ক্ষেত্রে আমাদের যত ইবাদত আছে, এই সমস্ত কিছু একমাত্র আল্লাহকে দেওয়া, এটাই হলো, এই হিসাবে তিনি ইলাহ। বুঝতে পারছেন তো? ইলাহের ক্ষেত্রে, আমাদের ইবাদতের ক্ষেত্রে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারবো না। ইলাহ একমাত্র আল্লাহই এক। কিন্তু রব, এই রব শব্দটা বান্দার ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন ঘরের যিনি পরিচালক, আমরা বলছিলাম আল্লাহ যেমন সমগ্র পৃথিবী, ব্রহ্মাণ্ডের, বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক, আমরাও আমাদের পরিবারের বা একটা রাষ্ট্রের পরিচালক। প্রধানমন্ত্রী যিনি, তিনি রাষ্ট্রের পরিচালক। ঘর যিনি নেতৃত্ব দেন, ঘরের সবকিছু যোগান দেন, তিনি হলেন ঘরের পরিচালক। তো ঘরের পরিচালককে আরবিতে বলা হয় রব্বুল বাইত। বুঝতে পারছেন? আল্লাহ হলেন রব্বুল আলামিন, সমগ্র জাহানের, সমগ্র বিশ্বজগতের মালিক, পরিচালক। আর যিনি ঘর চালান, ঘরকে পরিচালনা করেন, তিনি হলেন রব্বুল বাইত, ঘরের পরিচালক। এবং ঘরের স্ত্রী যিনি, মহিলা যদি পরিচালিকা হন, যেমন স্বামী নাই, স্ত্রী আছেন, তিনি তার সন্তানাদিকে দেখাশোনা করেন, ঘর পরিচালনা করেন, তাকে বলা হয় রব্বাতুল বাইত, ঘরের পরিচালিকা। বুঝতে পারছেন? তার মানে রব শব্দটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়, তবে ক্ষুদ্র অর্থে। আল্লাহ সমগ্র পৃথিবীর পরিচালনা করেন, আর কিছু পরিচালনার, সংক্ষিপ্ত পরিচালনার, সীমাবদ্ধ পরিচালনার দায়িত্ব মানুষকেও দিয়েছেন। এই শক্তিটা, পাওয়ারটা মানুষকেও দিয়েছেন। এই জন্য মানুষ রব হয় ছোট্ট, রব্বুল বাইত, রব্বাতুল বাইত, ঘরের পরিচালক, রাষ্ট্রের পরিচালক, রব্বুল মুলক, রাষ্ট্রের পরিচালক। এটা সংক্ষিপ্ত আকারে, সীমাবদ্ধ আকারে আল্লাহ তাআলা এই পাওয়ারটা মানুষকেও দিয়েছেন। তাইলে দেখা যায় যে রুবুবিয়াতের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে আল্লাহ হলেন সর্ব ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। তার কোনো সীমা পরিসীমা নাই, লিমিটলেস, একেবারে সার্বভৌম ক্ষমতার অধিকারী হলেন তিনি, অবাধ ক্ষমতার অধিকারী তিনি।
আর মানুষ হলো একটা সীমাবদ্ধ ক্ষমতার অধিকারী। সীমাবদ্ধ মানে কি? আল্লাহর দেওয়া একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারির বাইরে সে পরিচালনা করতে পারবে না। আমরা ঘর পরিচালনা করব, এখানে ঘর পরিচালনা কিভাবে করব এটার একটা বাউন্ডারি আল্লাহ দিয়ে দিচ্ছেন, যে চুরি চামারি করতে পারবে না। তুমি শারীরিক পরিশ্রম করো, টাকা ইনকাম করো, এটা দ্বারা ঘর পরিচালনা করবা, তুমি অন্যের জিনিস চুরি করতে পারবে না। এরকম কিছু হুকুম আকাম বাউন্ডারি দিয়ে আমাদেরকে আল্লাহ এই কর্তৃত্ব দিচ্ছেন যে তোমরা ঘর পরিচালনা করো, তোমরা রাষ্ট্র পরিচালনা করো, তোমরা সমাজ পরিচালনা করো, তবে এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে এটা পরিচালনা করতে হবে। কিন্তু আল্লাহর কোনো সীমা পরিসীমা নাই। মানুষ চাইলেই যা ইচ্ছা তা হুকুম করতে পারে না, আদেশ করতে পারে না, কিন্তু আল্লাহ চাইলেই যা ইচ্ছা তাই আদেশ করতে পারেন। এটা হলো অসীম। তার হুকুমটা কি? তার রব হওয়াটা অসীম, কিন্তু মানুষের রব্বুল বাইত, রব্বুল মুলক, এটা হওয়াটা সীমাবদ্ধ। সে অসীম আদেশ করতে পারে না। আর ইলাহের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে আর কোনো পাওয়ার আল্লাহ কাউকে দেন নাই। রবের ক্ষেত্রে, রব্বুন হওয়ার ক্ষেত্রে, যে আল্লাহ মানুষ হুকুমদাতার ক্ষেত্রে মানুষকে পাওয়ার দিচ্ছেন। দেখেন কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ব্যাখ্যায় অনেকে বলে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। এটা ঠিক আছে যে অসীম হুকুমদাতা নাই, তবে সীমাবদ্ধ হুকুমদাতা আল্লাহ ছাড়াও আছেন। বুঝতে পারছেন? যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ বলছেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি তোমরা দেখো স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না, আর হওয়ার সম্ভাবনা নাই, তোমরা যদি এই ভয়ে থাকো, তাইলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন হাকিম নিয়োগ করো, স্ত্রীর পরিবার থেকে একজন হাকিম নিয়োগ করো, এই দুজনের ফয়সালা করবে। তাইলে দেখা যায় আল্লাহ ছাড়াও দুনিয়ার মানুষের মধ্য থেকে হাকিম হয় কি হয় না? হয়। আমরা এটার প্রমাণ কুরআন থেকে পাইলাম। হুকুমদাতা আল্লাহ ছাড়াও হয়, তবে আল্লাহ যে হুকুম দিয়ে দিয়েছেন স্পষ্ট, এটার বাইরে কে তিনি হুকুম করতে পারবেন না। বান্দা হুকুম করতে পারবে, কিন্তু আল্লাহ যে হুকুম করেছেন এটার বাহিরে গিয়া বা এটার বিরুদ্ধে কোনো হুকুম সে করতে পারবে। আমাদের বাবা মা যদি আল্লাহ ছাড়া, লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা না হন, এটা যদি যারা ব্যাখ্যা করে, এটা ভুল ব্যাখ্যা করে যদিও, তাহলে আমাদের বাবা মা আমাদেরকে আদেশ করতে পারবেন না, আমাদের রাষ্ট্র নেতা আমাদেরকে কোনো আদেশ করতে পারবেন না। আপনি কাউকে একটু পানি দাও আমাকে, এই আদেশ করতে পারবেন না। আপনি কাউকে আমাকে 500 টাকা দাও, এই আদেশ করতে পারবেন না। আপনি কাউকে বলতে পারবেন না তুমি জিনা থেকে বিরত থাকো, কারণ আপনার আদেশ দেওয়ার ক্ষমতা নাই। ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। এটা তাদের ব্যাখ্যা অনুযায়ী। আসলে এটা ভুল। রব্বুলের ক্ষেত্রে আল্লাহ অসীম পাওয়ার নিজের কাছে রাখছেন, আর মানুষকে সীমাবদ্ধ একটা পাওয়ার দিয়েছেন হুকুম দেওয়ার জন্য। বুঝতে পারছেন? তবে ইলাহের ক্ষেত্রটা আলাদা। ইলাহের ক্ষেত্রে আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহর এই ইলাহের ক্ষেত্রে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। তার মানে রব মানে হলো আল্লাহ শুধু আমাদেরকে দিবেন, রিজিক দিবেন, অক্সিজেন দিবেন, আলো দিবেন, বাতাস দিবেন, সন্তান দিবেন, স্ত্রী দিবেন। আর ইলাহ হওয়ার ক্ষেত্রে আল্লাহ আমাদের কিছু দিবেন না, আমরাই শুধু আল্লাহকে দেব। আমরা আল্লাহর ইবাদত করব, আমরা তাসবিহ তাহলিল আল্লাহর উদ্দেশ্যে পড়বো, আমরা জবে করব আল্লাহর নাম নিয়ে আল্লাহর উদ্দেশ্যে, আমরা কুরবানি করব আল্লাহর উদ্দেশ্যে, আমরা জীবনটা দেব আল্লাহর উদ্দেশ্যে, আমাদের জীবনটার সমস্ত ইবাদতগুলো নিয়োজিত করব আল্লাহর উদ্দেশ্যে। বুঝতে পারছেন? এটা হলো আল্লাহ আমাদের ইলাহ। এই হিসাবে আমরা তার ইবাদত করব। ইবাদত আর মানুষকে করা যাবে না। হুকুম যেমন মানুষ করতে পারে, মানুষের উদ্দেশ্যে হুকুম আমরা করতে পারি, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের উদ্দেশ্যে ইবাদত করা যাবে না। কাউকে হুকুম দেওয়া যাবে না, কাউকে ইবাদত করা যাবে না, কাউকে সিজদা করা যাবে না, কারো উদ্দেশ্যে জবাই করা যাবে না। বোঝা গেল? ইলাহের ক্ষেত্রে আল্লাহ এক অদ্বিতীয়, সিজদা ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ। আমরা রব্বুলের ক্ষেত্রে বলছি রব্বুল আলামিন আল্লাহ, আর রব্বুল বাইত হলো একজন মানুষ, বলছি না? কিন্তু ইলাহের ক্ষেত্রে ইলাহ শব্দটা একমাত্র আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, মানুষকে ইলাহ বলা যাবে না, কখনোই বলা যাবে না। ইলাহ বললে সে শিরকের পর্যায়ে চলে গেল, শিরক করলো। অনেকে আবার এটার ব্যাখ্যায় বলে যে যেহেতু সমস্ত ইবাদত আল্লাহর উদ্দেশ্যে, তাইলে আমরা যে মানত করি, আমরা মানত করি না, মসজিদে 1 প্লেট নাস্তা দেব বা আল্লাহর মসজিদে 100 টাকা দান করব, এটা মানত করি না আমরা? এটাকে আরবিতে বলে নজর, নুন জাল র, নাজার মানে হলো মানত করা। এটাকে অনেক মানুষ, অনেক পদভ্রষ্ট আলেম এটাকে অপব্যাখ্যা করেছেন যে নজর করা বা মানত করা জায়েজ নাই। হ্যাঁ, এটার ক্ষেত্রে নিয়তের জরুরত আছে। যেমন আমি মানত করলাম, একজন পীর সাহেবের দরবারে গেলাম, গিয়া পীর সাহেব মরে গেছেন কবরে, তার কবর জিয়ারত করলাম, আর বললাম পীর সাহেব আমাকে যদি আপনি একটা সন্তান দেন, তাহলে আপনার এই দরগাহে আমি 100 টাকা দেব। এইটা শিরকের পর্যায়ে চলে যাবে। বুঝতে পারছেন? যখন আমি মনে করব যে এই লোক আমাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখেন, আল্লাহর বাইরে সন্তান দেওয়ার ক্ষমতা মানুষের আছে নাই, তো আমি যদি মনে করি তো পানি দিতে পারে, 1 গ্লাস পানি চাইলেন পানি দিল, 500 টাকা চাইলেন সে দিল, তবে এটা আল্লাহর থেকে নির্ধারিত, এই বিশ্বাস রাখতে হবে। তো আপনি যদি একটা মাজারে গিয়া বলেন যে ভাই পীর সাহেব আপনি যদি আমাকে সন্তান দিতে পারেন, তাইলে আমি আপনার এই দরবারে 500 টাকা দান করব, বা সন্তানকে আপনার দরবারে দান করে যাব, এইটা শিরক হবে। কারণ আমার বিশ্বাসে গলদ আছে।
আমি বিশ্বাস করলাম যে পীর আমাকে দিতে পারে সন্তান, পীর আমাকে দিতে পারে ধন সম্পদ, এই বিশ্বাসের কারণে এটা শিরক। তবে যদি আপনি আল্লাহর কাছে মানত করেন যে আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন, তাহলে আপনি আপনার অমুক অলি ওইখানে আছে, আপনার অলিকে আমি 500 টাকা হাদিয়া দেবো, বা অমুক অলির দরবারে আমি 500 টাকা দেবো, বুঝতে পারছেন? বা আল্লাহ আপনি যদি আমাকে নেককার সন্তান দেন, তাহলে আমি আপনার অমুক মসজিদে 500 টাকা দেবো, বা আপনার অমুক মসজিদে গরিব মিসকিনকে এতটা টাকা দিয়ে আমি সাহায্য করব। এইটা নিয়ত করা যাবে, কারণ এই ক্ষেত্রে আমার বিশ্বাস হলো আল্লাহই আমাকে দিবেন, দিলে আমি এই কাজটা করব। কিন্তু যদি এই বিশ্বাসটা আপনি মানুষের প্রতি করেন যে মানুষ দিবে আর আমিও তাকে এটা দেবো এটার বিনিময়ে, তাইলে এটা শিরকের পর্যায়ে চলে যাবে। তাহলে বোঝা গেল নজর, যেমন কুরআনুল কারীমে আসছে হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী বলছিলেন রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রীর কোনো সন্তান হচ্ছিল না, তিনি তখন আল্লাহর কাছে মানত করলেন রব্বি ইন্নী নাযারতু, আমি নজর করতেছি, মানত করতেছি, লাকা আপনার জন্য, মা ফি বাতনি আমার পেটে যা আছে, মুহাররারান একেবারে একনিষ্ঠভাবে, ফাতাকাব্বাল মিন্নি সুতরাং আপনি আমার থেকে কবুল করেন। তিনি নিয়ত করছিলেন যে আমার কোনো সন্তান হয় না, আল্লাহ যদি আমাকে সন্তান দেন তাহলে আমি এই সন্তানটাকে আল্লাহর মসজিদে দান করে দেব। বুঝতে পারছেন? বর্তমানে বাইতুল মুকাদ্দাস আছে না, এই বাইতুল মুকাদ্দাসে দান করে দেবেন। কিন্তু যখন তিনি সন্তান প্রসব করলেন তখন দেখলেন এটা একটা মহিলা, নারী, যার নাম আমরা জানি হযরত মরিয়ম আলাইহাস সালাম। তখন তিনি মনে করলেন হায় হায়, এ তো মহিলা মানুষ, একে আমি মসজিদে দেবো কিভাবে? তখন তিনি মনে করছিলেন যে আল্লাহ হয়তো অসন্তুষ্ট হয়েছেন। তখন আল্লাহ তাআলা আবার আদেশ করলেন যে না, ইনি এমন এক নেককার মহিলা, আল্লাহ তাআলা এই মর্যাদা অনেক পুরুষকেও দেন না। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম একমাত্র নারী যিনি দুনিয়াতে বসে জান্নাতের ফল ভক্ষণ করছেন। এটা কোনো পুরুষকে আল্লাহ সুযোগ দিবেন? এই জন্য আল্লাহ বলছেন কিছু নারী আছে যারা যেই সম্মান মর্যাদা আমি কোনো পুরুষকেও দেই নাই, এত সম্মানিত। তো তখন তাকে তিনি মসজিদ দান করে দিলেন, যেমন তিনি মসজিদের পরিচালিকা হিসাবে, মসজিদের খাদেমা হিসাবে দায়িত্ব পালন করেছেন। তো দেখা যায় আমরা নাজর করতে পারি, মানত করতে পারি, তবে সেটা কার উদ্দেশ্য হইতে হবে? আল্লাহর উদ্দেশ্যে। মানুষ কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে, কবরের পীর সাহেব কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে, এই নিয়ত করলে ওটা শিরক, এটা ঠিক আছে, তবে নজর করা জায়েজ আছে। তা আমরা বুঝতে পারলাম যে আসলে রব শব্দের অর্থ হলো হুকুমদাতা, আদেশদাতা, রিজিকদাতা, সমস্ত কিছু তিনি রব হিসাবে করেন। আর ইলাহ হিসাবে একমাত্র সমস্ত ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। আমরা সিজদায় গিয়ে আল্লাহর নাম নেই, রুকুতে গিয়ে আল্লাহর নাম নেই, নামাজের মধ্যে আল্লাহর নাম নেই। তারপর আমরা যখন সুবহানাল্লাহ বলি, কার নাম নেই? কার প্রশংসা করি, কার পবিত্রতা ঘোষণা করি? আল্লাহর। আমরা কি কখনো বলি সুবহানাল মালিকে, সুবহানাল মালিকে, বা সুবহানাল অমুক, সুবহানা অমুক? কারো নাম ধরে বলি না, কারণ এটা শিরকের পর্যায়ে চলে যাবে। সমস্ত ইবাদত, এটাকে ইবাদত, জিকির করা কি ইবাদত, এই ইবাদতটা পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ। এই ক্ষেত্রে আর তার কোনো শরীক নাই, বা এই অধিকার তিনি কাউকে দেন নাই। তবে মুলুকের ক্ষেত্রে, রাজত্বের ক্ষেত্রে, হুকুমদাতা বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষকে একটা সীমাবদ্ধ আকারে মানুষকে একটা পাওয়ার দিয়েছেন। তবে একটা সীমাবদ্ধতা দিয়েছেন কি, যে এই হুকুমটা আমার আদেশের বিরুদ্ধে যাইতে পারবে না, আমার কোনো সীমাবদ্ধতার বিরুদ্ধে এটা যাইতে পারবে না। আল্লাহ নিষেধ করছেন জিনা করা হারাম। এখন মানুষ যদি জিনা নির্দেশ করে, তাইলে সে সীমা লঙ্ঘন করলো, আল্লাহর হুকুমের বহির্ভূত কাজ করলো, আল্লাহর হুকুমকে ভায়োলেট করলো। এই অধিকার মানুষকে আল্লাহ দেন নাই। আল্লাহ নিষেধ করছেন তুমি সুদ খাইতে পারবে না। এখন আপনি যদি মানুষের সুদ খাওয়ার আদেশ দেন, সুদি ব্যাংক চালু করেন, তাইলে আপনি আল্লাহর আদেশকে ভায়োলেট করলেন, আল্লাহর হুকুমকে ভায়োলেট করলেন, আপনি নিজেকে আল্লাহর হুকুমের চাইতে বড় মনে করলেন। নাউজুবিল্লাহ। এইটা হলো আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ, সীমা লঙ্ঘন, এটা করা যাবে না। তবে আল্লাহ যে সীমা দিয়েছেন, এই সীমার মধ্যে থেকে মানুষকে হুকুম, আদেশ, নিষেধ এটা করা যাবে। যেমন এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে, রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে আমরা যিনি আমাদের নেতা আছেন তার আদেশ মানতে বাধ্য। তবে যদি সেটা আল্লাহর আদেশের বিরুদ্ধে যায়, তবে সে আদেশ মানা যাবে না। এই জন্য ইসলামী শরীয়তের আইনের 3টা পর্যায়ে রাখা হয়েছে, 3টা শ্রেণী বিভাগ। একটা হলো হুদুদ, হদ বলে যেটাকে, হদ। 2 নম্বর হলো কিসাস, আর 3 নম্বর হলো তাজির। আমার সাথে একটু বলতে পারবেন? 1 নম্বর হলো হুদুদ, বলেন তো? 1 নম্বরে হুদুদ, 2 নম্বরে কিসাস, 2 নম্বরে কিসাস, আর 3 নম্বরে তাজির। 3 নম্বরে আবার বলেন। 1 নম্বরে হুদুদ, 1 নম্বরে, 2 নম্বরে কিসাস, 2 নম্বরে কিসাস, আর 3 নম্বরে তাজির, 3 নম্বরে তাজির। আচ্ছা, এইবার সেগুলা কি? হুদুদ হলো যেই শাস্তিগুলা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন যে এই অপরাধ করলে দুনিয়াতে শাস্তি, আখিরাতে তো শাস্তি আছেই, কিন্তু এই অপরাধ করলে দুনিয়াতে এই শাস্তিটা দিবা, এই অপরাধ করলে বিচারক এই রায় দিবেন। মানে এই রায়টা আল্লাহ তাআলা লিখে দিচ্ছেন যে এই রায় দিতে হবে, এর বাইরে গিয়ে কোনো রায় দেওয়া যাবে না। এটাকে বলা হুদুদ। যেমন জেনা করলে তার শাস্তি কি হবে? 100 দররা।
আবার যদি বিবাহিত লোক ব্যভিচার করে তাহলে কি হবে? তাহলে তাকে গলা পর্যন্ত পুঁতে, বুক সিনা পর্যন্ত পুঁতে তাকে হত্যা করতে হবে পাথর মেরে। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দিতে হবে। এটা একটা পরিমাণ আছে অবশ্যই। এরপরে এইভাবে যেই হুদুদগুলো আল্লাহ যে শাস্তিগুলো নির্ধারণ করে দিয়েছেন এগুলাকে বলা হয়েছে হুদুদ। আর কেসাস, একজন মানুষকে হত্যা করলে এটার বিনিময়ে কি করতে হবে এটাকে বলা হয় কেসাস। একজন মানুষ আরেকজন মানুষের হাত কেটে ফেললে তাকে কি শাস্তি দিতে হবে, এটা হলো কেসাস। একজন মানুষ আরেকজন মানুষের চোখ নষ্ট করে দিল, এটার বিনিময়ে তাকে কি শাস্তি দিতে হবে, এটাকে বলা হয় কেসাস। বুঝতে পারছেন? আর 3 নম্বরে তাজির, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন নাই। তাজির মানে হলো ভর্ৎসনা করা, প্রচন্ড ভাবে কাউকে আঘাত করা, মারা, অথবা কাউকে ভর্ৎসনা করা, তিরস্কার করা, নিন্দা করা কারো, এটাকে আরবিতে বলে তাজির। তো এই তাজিরের ইয়েটা আল্লাহ রাখছেন। এখানে আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট আইন কানুন বা নির্দিষ্ট শাস্তির বিধান দেন নাই। এখানে মানুষ যিনি হাকিম হবেন, যিনি কাজী হবেন, বিচারক হবেন, তার উপরে এই সিদ্ধান্তটা আল্লাহ ছেড়ে দিয়েছেন। তবে একটা মৌলিক শিক্ষা দিয়ে রাখছেন যে তোমাকে আমি বিচার করার আদেশ দিয়েছি, বিচার করার পাওয়ার দিয়েছি, তবে এই বিচারটা যেন ন্যায়সঙ্গতভাবে হয়। মানুষ বিচার করতে পারবে, তবে সেটা কেমন বিচার? ন্যায় বিচার। এই শাস্তিটা আল্লাহ নির্ধারণ করে দেন নাই। যেমন একজন মানুষ আরেকজন মানুষকে গালি দিল, একটা আজে বাজে কথা বলে গালি দিল, এখন এটা শাস্তি কি হবে? এটা শাস্তি কোরআনুল কারিমে হুবহু উল্লেখ নাই। এটার শাস্তি কি হবে এটা আল্লাহ মানুষ যিনি হাকিম হবেন তার উপরে ছেড়ে দিচ্ছেন। এই গালিটা কোন পর্যায়ের গালি এটা বুঝে তিনি তাকে বেত্রাঘাত করবেন, অথবা তাকে জরিমানার বিধান নাই, হয় বেত্রাঘাত করবেন, না হলে যে কোনো একটা শাস্তি তাকে দিবেন, হয় একটা বেত্রাঘাত করবেন, বা 5টা বা 10টা বা 100টা, পরিমাণ অনুযায়ী। আবার একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে চগলখড়ি করলো, এটা তো আখিরাতে এগুলো শাস্তি তো আছে, কিন্তু দুনিয়াতে কি শাস্তি দিতে হবে এটা আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই। তাহলে এটা শাস্তি দিবে কে? যিনি আমাদের হাকিম, যিনি আমাদের বিচারক আছেন, তিনি এটা নিজের ইজতিহাদের মাধ্যমে, নিজের গবেষণার মাধ্যমে তাকে শাস্তি দিবেন। এই যে এই চগলখড়িটার কারণে কতটুকু ক্ষতি হলো, কম হলো না বেশি হলো, না কোনো ক্ষতি হয় নাই, এটা বুঝে তিনি একটা শাস্তি দিবেন। বোঝা গেল? তাইলে হুকুমদাতা আল্লাহ তাআলা যেই হুকুমের আদেশটা মানুষকে করেছেন সেটা হলো তাজির। তবে এটাকে সীমাবদ্ধ করে দিয়েছেন যে যদি তুমি মানুষের মধ্যে বিচার কার্য করো তাহলে এটা অবশ্যই ন্যায়সঙ্গতভাবে করবে, অন্যায়ভাবে করবে না। যে আমার ভাই, আমার সন্তান, এই জন্য আমি তাকে কম শাস্তি দিলাম, এরকমটা যেন না হয়। আর আরেকজন বাহিরের মানুষ একটা অপরাধ করেছে এই জন্য তাকে আমি বেশি শাস্তি দিলাম, এরকম অন্যায় যেন না হয়। তা আল্লাহ তাআলা একটা মূল নীতি শিখিয়ে দিয়েছেন যে সেটা হলো কি? ন্যায়পরায়ণতা। আল আদলু ওয়াল ইনসাফ ওয়াল কিসত, ন্যায়পরায়ণভাবে বিচার করতে হবে। যদিও আল্লাহ মানুষের হাতে বিচারের ভার ছেড়ে দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, তবে সেটাকে আল্লাহ একটা সীমাবদ্ধতা দিয়েছেন, একটা মৌলিক নীতি শিখিয়ে দিয়েছেন যে এই বিচারটা হতে হবে মৌলিকভাবে, ন্যায়সঙ্গতভাবে, এটা যেন অন্যায়ভাবে না হয়। তো দেখেন, ইলাহের ক্ষেত্রে আমরা এই স্পষ্ট আজকে বুঝতে পারলাম যে ইলাহের ক্ষেত্রে আল্লাহ ছাড়া কোনো ইলাহ দুনিয়াতে নাই। সমস্ত ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ। তো ইলাহ মানে হাকিমদাতা, হুকুমদাতা নয়। হুকুমদাতা হিসাবে আল্লাহ হলেন রব। তিনি হুকুমদাতা, তিনি বিচারক, তিনি আদেশদাতা, তিনি নিষেধকর্তা, তিনি রিজিকদাতা। এটার বিচারে আল্লাহ হলেন রব, তবে ইলাহ হিসাবে নয়। ইলাহ হিসাবে আল্লাহ তাআলা সমস্ত ইবাদত পাবেন, আর রব হিসাবে তিনি বান্দাকে সমস্ত কিছু দিবেন। কথা বুঝতে পারছেন? ইলাহ হিসাবে বান্দার সমস্ত ইবাদত আল্লাহ পাবেন, আর রব হিসাবে বান্দাকে সমস্ত অধিকার আল্লাহ দিবেন। বোঝা গেল? সুতরাং যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, এটা ভুল কথা, এটা খারেজিদের কথা। খারেজিরা এই কথা মেনেই, এই কথা বিশ্বাস করেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দল থেকে আলাদা হয়ে গেছিল। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন সিফফিনের যুদ্ধে অবতীর্ণ হন, দুই দল যুদ্ধ হচ্ছিল, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দলের সেনারা গিলাফ, কুরআনুল কারীমের গিলাফ বা কুরআনুল কারীম বর্ষার মাথায় তুলে ধরে বললে কুরআনুল কারীম আমাদের মধ্যে ফয়সালা করবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা ওইটা বন্ধ করে দিলেন, যুদ্ধ বন্ধ করে দিলেন, যে যেহেতু কুরআনুল কারীমের ফয়সালা তারা চাচ্ছে, ফয়সালা হয়ে যাক। তো আলী রাদিয়াল্লাহু তাআলা দলের মধ্যে একদল খারেজি ছিল যাদেরকে কুররা বলা হইতো, এরা আলাদা হয়ে গেছে, আলীর দল থেকে বের হয়ে গেছে, গিয়ে বললো যে না, ওরা এটা ষড়যন্ত্র করছে যুদ্ধ থামানোর জন্য। ওরা দেখছে যে আমরা এখন পারতেছি না, তখন যুদ্ধ থামানোর জন্য ওরা এই কাজটা করছে। সুতরাং ওরা যেহেতু আপনার বিরুদ্ধাচরণ করছে, আল্লাহর হুকুম হলো যারা সীমা লঙ্ঘন করবে, যারা নেতার আদেশ মানবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ তারা তাওবা করে। তারা এটার মাধ্যমে যে এখন আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর আদেশ ভায়োলেট করছেন, নাউজুবিল্লাহ, সুতরাং আমরা এই দল ছেড়ে গেছি। আসলে এটা তখন হবে যখন আল্লাহকে একমাত্র হুকুমদাতা মানবেন। বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ তো হুকুমের একটা অধিকার মানুষকেও দিয়েছেন, এই অধিকারই আলী রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধটা বন্ধ করে দিয়েছেন, কিন্তু তারা এটা মানতে নারাজ ছিল যে আল্লাহ একমাত্র হুকুমদাতা, সুতরাং আল্লাহ হুকুম করেছেন যুদ্ধ চালাইতে, ওদের মধ্যে যুদ্ধ চালাইতে হবে।
সুতরাং তারা আল্লাহকেই একমাত্র হুকুমদাতা মানলো, মানুষের যে হুকুম করার একটা পাওয়ার আল্লাহ দিয়েছেন এটাকে তারা সম্পূর্ণ ভায়োলেট করলো, যার ফলে তারা এই দল থেকে খারিজ হয়ে গেল। এখনো বর্তমানে একটা দল আছে যে শ্রেণীর মানুষেরা মনে করে যে আল্লাহই একমাত্র হুকুমদাতা, সুতরাং মানুষের হুকুম মানা যাবে না। অথচ এরাই আবার মানুষের রচিত, মানুষের তৈরি করা এই গণতন্ত্রের মাধ্যমে এরাই আবার ক্ষমতা যেতে চায়। মানে স্ববিরোধী কথাবার্তা। এরাই বলে যে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আবার এরাই মানুষের হুকুম, মানুষের তৈরি করা আইন দিয়ে গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাইতে চায়। তাহলে আপনি যেটা বলেন আপনি নিজেই তো সেটা ভায়োলেট করলেন। আসলে গণতন্ত্র, পৃথিবীতে অনেকগুলো সিস্টেম আছে, তবে গণতন্ত্র করা ওলামায়ে কেরাম জায়েজ বলছেন। এই ক্ষেত্রে যখন দেখা যায় গণতন্ত্রের মাধ্যমে কেবল কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফিক আর আল্লাহ বিরোধীরাই ক্ষমতায় যায়, তখন তাদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য বা একজন নেকটার বা ভালো মানুষকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন করা জায়েজ আছে। তবে এই গণতন্ত্রটাকে হারাম মনে করেই নির্বাচনে যাইতে হবে, যে আমি হারাম কাজটা করতেছি একটা ভালো মানুষ ওখানে বসানোর জন্য। আমাদের দেশে এখন হালাল কোনো পন্থা চালু নাই গণতন্ত্র ছাড়া, সুতরাং কি করতে হবে, নির্বাচনে যে এই নির্বাচনটা হারামই, এই গণতন্ত্র হারাম, হারাম জেনেই আমি একটা ভালো মানুষ ওখানে বসানোর জন্য চেষ্টা করতেছি, ওইটাকে হারাম মনে করেই করতে হবে। গণতন্ত্র একটা শিরকি মতবাদ যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, কিন্তু আসলে মুসলমান মনে করে কি সমস্ত ক্ষমতার উৎস কে? সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ। কিন্তু গণতন্ত্রের বিধান হলো সমস্ত ক্ষমতার উৎস কারা? মানুষ। সাধারণ মানুষ যেটা বলবে সেটাই দেশে হবে, কিন্তু আসলে কি হয়? হয় না। এই দেশে মানুষ কোরআনের শাসন চায়, কিন্তু কোরআনের শাসন আসে? এই দেশের মানুষ মদ হারাম করতে চায়, কিন্তু সরকার থেকে কি আসে? আসে না। সাধারণ মানুষ যেটা চায় সরকার কোনোদিনই এটা করে না। এখন গণতন্ত্রের সিস্টেমটা কি? গণতন্ত্রের সিস্টেম হলো মানুষ যেটা চাইবে। আমাদের যে এমপি আছে, মেম্বার অফ পার্লামেন্ট, এমপির পুনরূপ কি? এম হচ্ছে মেম্বার আর পিতে হলো পার্লামেন্ট, সংসদ সদস্য যেটাকে আমরা বাংলায় বলি। তিনি হলেন আমাদের এলাকার প্রতিনিধি। আমরা একটা মতামত দেবো যে এমপি সাহেব, আমরা আমাদের দেশে, আমাদের এই এলাকায় আমরা এই জিনিসটা চাইতেছি, আমরা চাইতেছি আমাদের এলাকার সবাই নামাজ পড়বে, আপনি আদেশ জারি করবেন। তো এই মেম্বার, এই সদস্য গিয়ে পার্লামেন্টে গিয়ে এটাকে প্রস্তাব দিবেন। তিনি আমাদের, আমরা তো সবাই পার্লামেন্টে ঢুকতে পারবো না, পারবো? তো সবার পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসাবে এটা পার্লামেন্টে প্রস্তাব তুলবেন সংসদে, যে আমার এলাকার মানুষ এইটা চায়, নামাজ কায়েম করতে চায়। তখন সবাই মিলে এটাকে ভোট দিলে এটা চালু হবে। এই জন্য বলা হয়েছে যে এটা গণতন্ত্র হলো মানুষের তন্ত্র, মানুষের আইন, মানুষের মতামতের ভিত্তিতে রাষ্ট্র চলবে, কারণ সবাই মিলে মতামত দেয়। কিন্তু আসলে আমাদের দেশে যে গণতন্ত্র আছে এটা কি চলে? চলে না। আমরা যা বলি তাকে এমপি সাহেব বলে না। আমরা যা চাই এমপি সাহেব কি সংসদে গিয়ে তা চায় না। এমপি সাহেব সেইটাই চায় যেটা প্রধানমন্ত্রী চায়। নামে গণতন্ত্র, কিন্তু আসলে কি প্রধানমন্ত্রী তন্ত্র। প্রধানমন্ত্রী যেটা চায়, প্রধানমন্ত্রী যে আদেশ করে ওরা সেটাই প্রস্তাব করে সংসদে, সেটাই পাশ করে সংসদে। নামে গণতন্ত্র, কিন্তু কাজে আসলে গণতন্ত্র নয়। আচ্ছা, গণতন্ত্র কি? গণতন্ত্র হলো মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষ কর্তৃক পরিচালিত, মানুষ কর্তৃক রচিত আইনের মাধ্যমে মানুষকে পরিচালনা করাই হলো গণতন্ত্র। এটাকে বলে ডেমোক্রেসি ইজ এ সিস্টেম বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। মানুষের দ্বারাই আইন রচিত হবে, মানুষের দ্বারাই পরিচালিত হবে এবং মানুষের জন্যই পরিচালিত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর আইনটা মানুষের জন্য, এটা ঠিক আছে, কিন্তু মানুষের দ্বারা না। আল্লাহর দ্বারাই পরিচালিত, আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষ চালাবে। আর মানুষের জন্য এটুকু ঠিক আছে, কিন্তু মানুষের দ্বারা আইন রচিত হবে না। আইন রচিত হবে কার থেকে? আল্লাহর থেকে। আল্লাহ যেটা আইন রচিত করে দিয়েছেন, রচনা করে দিয়েছেন, এইটাই আইন হবে। এই জন্যে সমস্ত ক্ষমতার উৎস হলেন আল্লাহ। আর আমাদের দেশে গণতন্ত্র হলো সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই জন্য বলা হয় এটা শিরক। এই গণতন্ত্রটা কি? শিরক, আল্লাহর সাথে শরীক করা। যেখানে সকল কিছুর মালিক হলেন আল্লাহ, সেখানে আমরা মনে করতেছি মানুষ। বুঝতে পারছেন? এই গণতন্ত্রটা কেন? আপনি গণতন্ত্রের মাধ্যমে যত ইসলাম কায়েম করতে চান, ইসলামী শাসন কায়েম করতে চান, এটা সম্ভব না। যদি আমরা এখন আল্লাহর থেকে বাঁচার জন্য, যে আল্লাহ আমরা চেষ্টা করেছি এখন হয় নাই, এই ওজোর থেকে বাঁচার জন্য আমরা গণতন্ত্রকে অনেকটা মেনে নিচ্ছি, কারণ আমাদের দেশে আর অন্য কোনো শাসন ব্যবস্থা নাই। তবে ইসলামেও একটা গণতন্ত্র আছে, সেটা এই গণতন্ত্র না। সেই গণতন্ত্র হলো সমস্ত ক্ষমতার উৎস হলেন আল্লাহ, সমস্ত আইনদাতা হলেন আল্লাহ। তবে এখানে পৃথিবীতে এই রাষ্ট্র পরিচালনার জন্য একজন প্রতিনিধি নির্বাচন করতে হবে। এই প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে এটাকে বলে গণতন্ত্র। এই প্রতিনিধি কে নির্বাচন করবেন? যিনি আলেম, যিনি মুস্তাহিদ, যিনি সত্যবাদী, যিনি ন্যায়পরায়ণ, তিনি এই প্রতিনিধি নির্বাচন করবেন। কিন্তু দেখেন আমাদের দেশে এই গণতন্ত্র কি এরকম হয়?
যে চোর, যে বাটপার, যে মিথ্যুক, যে ধোঁকাবাজ, যে ফেরেববাজ, যে হিন্দু, যে খ্রিস্টান, যে বৌদ্ধ, যে নাসারা, যে কাফের, সবার ভোটের দাম সমান। মনে করেন 100 জনের মধ্যে আমাদের দেশে 18 কোটি মানুষ, এর মধ্যে 12 কোটি, মনে ধরে নিলাম যে 12 কোটি মিথ্যাবাদী আর 6 কোটি সত্যবাদী। এখন এরা যদি ভোট দেয় তাহলে যে ক্ষমতায় আসবে সে কি সত্যবাদী লোক ক্ষমতায় আসবে না মিথ্যাবাদী লোক ক্ষমতায় আসবে? 12 কোটি মানুষ মিথ্যুক, সে কি সত্যবাদীকে ভোট দিবে? সে মিথ্যুককে ভোট দিবে। আর যে 4 কোটি মানুষ সে সত্যবাদীকে ভোট দিল, তাহলে ক্ষমতায় আসবে কি? আসলে মিথ্যাবাদী ক্ষমতায় আসবে, কারণ সে 12 কোটি ভোট পাইছে। কিন্তু আল্লাহ কি মিথ্যাবাদীকে ক্ষমতায় নিতে বলছেন? বলেন না। তাহলে এই যে গণতন্ত্রের মাধ্যমে আপনি ক্ষমতায় নিতে চান মানুষকে, ইসলাম কায়েম করতে চান, তাহলে কি ইসলাম কায়েম হবে? এই জন্যই উলামায়ে কেরাম বলছেন যে গণতন্ত্র নাজায়েজ। তবে একদল বলছেন যেহেতু আমাদের দেশে অন্য কোনো ব্যবস্থা নাই, সুতরাং গণতন্ত্র ভিত্তিতে আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে। যদি অন্য কোনো রাস্তা খুলে যায় তখন এটার ভিত্তিতে আমরা খেলাফতি রাষ্ট্র কায়েম করতে হবে। বুঝতে পারছেন? সুতরাং অনেকে মনে করে যে গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র কায়েম করতে হবে, এটা ফরজ। যদি হারামকে হালাল মনে করা হয়, গণতন্ত্র তো শিরকি মতবাদ, এটাকে কেউ মেনে নিলে সে শিরক করলো। আর যদি কেউ মনে করে গণতন্ত্র জায়েজ, তাহলে সে কুফরি করলো। আর এই গণতন্ত্র কেন? দেখেন, আপনি গণতন্ত্রের মাধ্যমে যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েমও হয়ে যায়, একটা ইসলামী দল যদি ক্ষমতায়ও যায়, কোনোদিন চিরস্থায়ী হতে পারবে না। আমরা মিশরে দেখেছিলাম যে মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় গেছিল, কয়েক মাসও টিকতে পারে নাই, কয়েক মাসের মাথায় তাদেরকে পদচ্যুত করা হয়েছে, ক্ষমতা থেকে দূরে তাড়াই দেওয়া হয়েছে। অথচ দেশের 60% ভোট নিয়ে তারা নির্বাচিত হয়েছিল এই গণতন্ত্রের ভিত্তিতে। যখনই তারা কোরআন সংবিধান সংশোধন করতে গেল, কোরআনের আইনগুলো ঢুকাইতে গেল, সাথে সাথে তাদেরকে সরাই দিল ক্ষমতা থেকে। মূলত গণতন্ত্র হলো একটা চাবি, গণতন্ত্র হলো একটা শয়তানের চাবি। এই মূল চাবিটা হলো আমেরিকার হাতে, এই মূল চাবিটা হলো রাশিয়ার হাতে, এই মূল চাবিটা হলো চীনের হাতে, মূল চাবি হলো ভারতের হাতে। আর আমরা হলাম এটার মানে অভিনেতা। বুঝতে পারছেন? আমরা যতই ক্ষমতা যাওয়ার চেষ্টা করি, দেখেন আমেরিকা, ভারত, এরা গণতন্ত্রপন্থী। যে দেশে গণতন্ত্র নাই এই দেশের সাথে এদের সম্পর্ক নাই। যে দেশে গণতন্ত্র আছে সেই দেশের সাথে এরা সম্পর্ক রাখে। কিন্তু বর্তমানে যে সৌদি আরব, এরা তো গণতন্ত্র না, এরা তো রাজতন্ত্র। কিন্তু এদের সাথে আমেরিকার খুব ভালো সম্পর্ক। কারণ কি? কারণ ওরা আমেরিকার সব কথা মেনে চলে। বুঝতে পারছেন? তা আমেরিকা চায় যেই দেশের নেতারা আমার কথা শুনবে, আমার কথা অনুযায়ী চলবে, আমার একনিষ্ঠ অনুচর হবে, তারা যেই কোনো উপায়ে ক্ষমতায় যাক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু যেই দেশের মানুষ, যেই দেশের নেতা আমার কথা শুনবে না, সেই দেশে আমি গণতন্ত্র চালু রাখবো। কেন বলতে পারেন? কারণ গণতন্ত্রের মধ্যে যেই কোনো সময় ক্ষমতা পাল্টানো যায়, 5 বছরের মাথায় মাথায় ক্ষমতা পাল্টানো যায়, একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পাল্টানো যায়। সুতরাং যখনই এই দেশের কথা মানুষ আমেরিকার কথা শুনবে না, ভারতের কথা শুনবে না, তখনই নির্বাচনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে ক্ষমতা পাল্টাই ফেলবে। আর যেই দেশে গণতন্ত্র দরকার নেই, যেমন সৌদি আরব, ওরা গণতন্ত্র করে না, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা। তারপর আমেরিকার সেটা নিয়ে মাথা ব্যথা নেই। কারণ কি? কারণ ওরা বংশীয় সূত্রে আমেরিকার পা চাটে। সুতরাং ওইখানে ক্ষমতা পাল্টানো তাদের দরকার পড়ে না, দরকার নাই। সুতরাং গণতন্ত্র ওরা এই জন্য চালু রাখছে যাতে মানুষকে ওদের দাস বানায় রাখতে পারে। বুঝতে পারছেন কথা? এই জন্য মানুষ যত অপব্যাখ্যা করুক, গণতন্ত্র হারাম, এটাকে হারাম মেনেই কোনো দল চাইলে করতে হবে, ভোট দিতে হবে। তবে এটা যেন অবশ্যই ন্যায়সঙ্গত। আপনি যাকে ভোট দিবেন, আপনি যার পক্ষে কাজ করবেন, আপনার ভোট দেওয়া হলো আমি সাক্ষ্য দিচ্ছি যে এই লোকটা ভালো, এই লোকটা নেককার, এই লোকটা আমানতদার, এই লোকটা গেলে আল্লাহর জন্য কাজ করবে, ইসলামের জন্য কাজ করবে, এই সাক্ষী আমি দিচ্ছি। এটাই হলো ভোট। ভোট মানে না খালি সিল দিয়ে আসলাম শেষ। আপনার দায়িত্ব, আপনার ভোটের কারণে লোকটা ক্ষমতায় যাইতেছে, এই লোকটা ক্ষমতায় গিয়া কি করবে, ইসলাম বিরোধী কাজ করবে কিনা, এটা মাথায় রেখে ভোট দিতে হবে। আপনি যদি না পারেন তাহলে ভোট এড়িয়ে যান, আপনার ভোট দেওয়ার দরকার নেই। তবে দিতে হলে একজন নেককার মানুষকে ভোট দিতে হবে, একজন ভালো মানুষকে ভোট দিতে হবে, যে তুলনামূলক দুইজনের মধ্যে তুলনামূলক ভালো, তাকে ভোট দিতে হবে। আর যদি না দেন, এটাকে হারাম মনে করে ছেড়ে দেন। কিন্তু দিলে অবশ্যই একজন নেককার ভালো মানুষকে ভোট দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার এবং আমল করার সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।